সম্প্রতি রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের ওপর হেনস্থার একাধিক অভিযোগ ঘিরে বিতর্কের ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ভাঙড় কলেজে অধ্যাপিকার দিকে জগ ছোড়া থেকে মিল্লি আল আমিন কলেজের অধ্যাপিকাদের মারপিটের অভিযোগ। অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়েও। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বা ওয়েবকুটার তরফে এইসব ঘটনা নিয়ে লাঞ্ছনামুক্ত শিক্ষাঙ্গন সময়ের দাবি শীর্ষক একটি কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে। এই লাঞ্ছনার ঘটনা বন্ধ করতে হবে। 2, প্রশাসনকে তৎপর হতে হবে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমাদের কাছে এটা যন্ত্রণা যে রাজ্য প্রশাসন এটা করছেন না। কনভেনশনে উপস্থিত ছিলেন ডান ও বামপন্থী মহিলা সংগঠনের নেত্রীরা। অনেকের মতে শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা এড়াতে রাজনৈতিক স্তরে আরও সচেতনতা প্রয়োজন। শিক্ষা জগতে সবাইকে সচেতন হতে হবে। আমার মনে হয় এর থেকে বেশি আমার মনে হয় কিছু বলার এখানে জায়গা নেই। প্রত্যেকে আমরা যারা রাজনীতি করি প্রত্যেককে সচেতন হতে হবে যে আমরা পরের প্রজন্মকে কোন দিকে ঠেলে দিচ্ছি। বক্তব্যে উঠে এসেছে ভুক্তভোগীদের অসহায়তা এবং নিরাপত্তাহীনতার বিষয়টিও। শিক্ষিকা বা শিক্ষক সমাজের একটা বিরাট দায়বদ্ধতা আছে। আমরা প্রত্যেকে কলেজে যাই, কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে সত্যি কি আমরা আমাদের একাডেমিক স্টেজে মানে আমরা প্রতিকারের একটা দিক তো খুঁজে বার করতে হবে। না দিন দিন এরকম হবে, আরো বেশি হবে, আরো এর মাত্রা ছাড়িয়ে যাবে, এরকম যদি দিন দিন চলতে থাকবে তাহলে একটা প্রতিকারের জায়গায় তো আমাদের দাঁড়াতে হবে। এই প্রতিকার কোথায়? আমরা প্রতিকার চাই। কলেজে একটা লেটার এসেছে ডিপিআই থেকে, কিন্তু সেই লেটারে লেখা আছে যে 3 জন শিক্ষিকাদেরকে জয়েনিং দিন। কিন্তু কলেজের যখন বক্তব্য নেওয়া হলো তখন দেখছি যে ওনারা বলছেন যে আমরা আর ওদেরকে জয়েনিং দেব না, ওদের জায়গায় আমরা 3 জন টিচারকে নিয়েছি। প্রশাসনিক উদ্যোগ না থাকলে এই ধরনের কনভেনশন শিক্ষাক্ষেত্রকে কলঙ্কমুক্ত রাখতে কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে অবশ্য সন্দিহান শিক্ষা মহলে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।